বিকেলের জলখাবারে এরকম মুচমুচে একটা যদি ভেজিটেবল চপ হাতের কাছে পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হয় না। আর সেই ভেজিটেবল চপ যদি আলু ছাড়া হয়ে থাকে তাহলে কেমন হয়। তো বিনা আলু ছাড়া কীভাবে ভেজিটেবল চপ তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি দুটো বিট আর একটা গাজরকে আমি দেখুন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার 1 চামচের মতন আমি গোটা ধনে, 1 চামচের মতো গোটা জিরে আর সামান্য একটু দারচিনি আর দুটো এলাচ আমি খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর এটাকে আমরা একদম মিহি করে গুঁড়ো করে রেখে নেব। এবার এখানে টুইস্ট হচ্ছে, আলুর বদলে আমি এখানে 3টে কাঁচকলাকে সেদ্ধ করে নিয়েছিলাম। জাস্ট 1টা থেকে 2টো সিটি মেরে দেবেন প্রেসার কুকার, তাহলে হয়ে যাবে। এবার তেলের মধ্যে আমি বাদামটাকে ভেজে আমি তুলে নিচ্ছি। সেম আর কোনো তেল দেওয়ার দরকার নেই। ওই তেলের মধ্যে আমি দেখুন 1 চামচের মতো পাঁচফোড়ন একটু দিয়ে দিলাম। আর তারপরে আদা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনার চাইলে আদা কাঁচা লঙ্কার পেস্টও এখানে ব্যবহার করতে পারেন। আর এখানে কাঁচা লঙ্কা 2 থেকে 3টে আমি কুচি করে নিয়ে নিয়েছি। ঝালটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন। এবার বিট আর গাজরটাকে খুব ভালোভাবে মিশিয়ে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর পরিমাণ মতন আমি এখানে নুন উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর আমি যে কাঁচকলাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই কাঁচকলাগুলোকে খুব ভালোভাবে হাতের সাথে স্ম্যাশ করে আমি এর মধ্যে অ্যাড করে খুব ভালোভাবে আমাদেরকে কষিয়ে নিতে হবে। দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি দেখুন যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। প্রায় হয়ে গেছে আমাদের পুরটা। এবার যে আমরা মশলা গুঁড়োটাকে ভেজে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো খুব ভালোভাবে আমাদেরকে মাখিয়ে নিতে হবে। লাস্ট পর্যায়ে আমরা ধনেপাতা অনেকটা পরিমাণে কুচি করে রেখেছি, সেই ধনেপাতা কুচি দিয়ে তৈরি করে নিলাম আমাদের ভেজিটেবল চপের পুর। পুরটা ঠান্ডা হয়ে গেলে দেখুন ভেজিটেবল চপের আকারে এভাবে আপনারা যে যেমন শেপ দিতে পারেন এভাবে লম্বা করে শেপ নিয়ে ময়দার মধ্যে 1 কোট করে দিলাম। তারপরে আমি 2 চামচ ময়দা আমি জলের মধ্যে ব্যাটার গুলে নিয়েছি। এই ব্যাটারের মধ্যে আমি 1 কোট করে নিলাম। তারপর আমি এই যে ব্রেড ক্রাম্বটা নিয়েছি সেই ব্রেড ক্রাম্বের মধ্যে আরও 1 কোট করে নিলাম। এইভাবে 3বার যদি করে নেওয়া হয় তাহলে আপনারা ভেজিটেবল চপের আকারে গড়ে নিতে পারবেন। সমস্ত ভেজিটেবল চপগুলো এইভাবে গড়ে নিয়ে পরে আমি হাই ফ্লেমে এই ভেজিটেবল চপগুলোকে কিন্তু তেলের মধ্যে ভেজে নেব। এইভাবে আমি দেখুন চপগুলোকে গড়ে নিয়েছি। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। নিচ থেকে তেলটা উপর দিকে দিয়ে দিতে হবে যাতে উপরে যে ভেজিটেবল চপগুলো আছে সেগুলো খুব ভালোভাবে একদম ভাজা হয়ে যায়। এইভাবে উল্টে পাল্টে নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের একদম ক্রিস্পি আর মুচমুচে বিকেলে জল খাবারের জন্য ভেজিটেবল চপ। এই চপ একবার আপনারা বানিয়ে দেখুন, খুবই সুন্দর খেতে লাগবে। আমি দেখুন এটা কিছুটা সস আর আমি এখানে শসা আর গাজরের সঙ্গে সার্ভ করে নিচ্ছি। কেউ কিন্তু ধরতেই পারবে না এই ভেজিটেবল চপটা বিনা আলু ছাড়া খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। আপনাদের আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার ও লাইক করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।